কিভাবে নিলেন, কয়টা কনফার্মেশন নিয়ে। প্রথম মার্কেট আপ ট্রেন্ড, এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার। এবার আপনার ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন, এটা 50%, এখানে মার্কেটের লিকুইডিটি দিয়েছে, দেন এখান থেকে আপনি সেল নিয়েছেন। এইটাই এই যে মার্কেট আপনার যাচ্ছে, দেখা যাক কি হয়। ওকে ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, যে আপনারা ছোট টাইম ফ্রেমে কিভাবে স্ক্যাল্পিং করতে পারবেন। এর জন্য আপনার দুইটা টাইম ফ্রেম প্রয়োজন হবে, একটা 50 মিনিট টাইম ফ্রেম আর একটা 1 মিনিট টাইম ফ্রেম। আরও যদি আপনার বেটার কনফার্মেশনের প্রয়োজন হয় তাহলে আপনি আরেকটু বড় টাইম ফ্রেমে গিয়ে মার্কেটের ডিরেকশনটা সেট করে নেবেন, যে আসলে মার্কেট কোন দিকে যাবে। হ্যাঁ, এটাই। তো 1 মিনিটে যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। এই ভিডিওটা ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকুন আপনারা। তো চলুন দেরি না করে মার্কেটটা অ্যানালাইসিস শুরু করি। তো মনে করেন মার্কেটের এরকম একটা সিচুয়েশন আছে। এটা বিটিসির মার্কেট, বিটিসি ইউএসডি 50 মিনিট টাইম ফ্রেম এটা। এখন এখানে আপনি কি করবেন, মার্কেট এই জায়গায় আছে, এই সিচুয়েশন। ঠিক আছে, মার্কেট কিন্তু একদম আপনার কনসলিডেশন মুভ মার্কেট, মানে বাই সেল এসএল হিট হওয়া মার্কেট। ঠিক আছে, এর মেজর যেই সুইংগুলো আছে সেটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে মেজর সুইং। ওকে, এটা হচ্ছে মেজর সুইং, আর এইগুলো হচ্ছে আপনার মাইনর। কারণ এখানে যে অর্ডার ব্লকটা আছে, আমার নেক্সট এখানে একটা ভিডিও আছে টাইটেল সুপের, এই ভিডিওটার লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর ওইখান থেকে অনেক কিসের জন্য এখানে সেল নিয়েছিলাম এটাও বলা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেজর সুইং আর এগুলো হচ্ছে সব মাইনর। ওকে, তো স্ক্যাল্পিংয়ে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 মিনিটে যখন আপনি স্ক্যাল্পিং করবেন মার্কেটের দুইটা ধরন থাকবে। ঠিক আছে, একটা কন্টিনিউশন আর একটা কনসলিডেশন। মনে করেন আপনি যখন স্ক্যাল্পিং করবেন 1 মিনিটে মার্কেট আপ ট্রেন্ড, ঠিক আছে, তাহলে আপনাকে করতে হবে হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই। এবার হচ্ছে আপনার কন্টিনিউশন যে সেট আপ, সেটা হচ্ছে আপনার এইটা, আর এটা হচ্ছে কনসলিডেশন বা এটা হচ্ছে ইম্পালস মুভ আর এটা কারেক্টিভ মুভ। ঠিক আছে, আপনি যখন স্ক্যাল্পিং করবেন আপনি দেখবেন আপনার সেট আপটা কোন জায়গা থেকে নিচ্ছেন, কারেক্টিভ মুভে নিচ্ছেন না ইম্পালস মুভে নিচ্ছেন। ঠিক আছে, কারেক্টিভ মুভে যখন নেবেন এটা হচ্ছে কাউন্টার ট্রেড। ঠিক আছে, এইখানে আপনার 1 মিনিটের যে স্ক্যাল্পিং করবেন ওইখানে টার্গেট রাখবেন 1:2, আর যখন কন্টিনিউশনে আপনার সেট আপ দিয়ে কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন তখন আপনার ওটার টার্গেট আপনি বড় রাখবেন। কারণ কনসলিডেশন মার্কেট কাউন্টার ট্রেডে আপনার 1:2 অনেক মানে বিষয়, তাও রিক্সি ট্রেড। ঠিক আছে, তো মার্কেট মনে করেন এই সিচুয়েশনে আছে, এটা 50 মিনিট টাইম ফ্রেম। এখানে মার্কেটে আপনি চারটা ড্র করেন। এখানে আপনি চার ড্র করেন, এখানে আপনার হায়ার লো হায়ার হাই হায়ার লো। আচ্ছা ঠিক আছে, আপনার এতটুকু হলে হবে। এখানেও আপনি দেখুন, এবার এখানে আপনার বাইংয়ের যেই অর্ডার ব্লক, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এটা আপনি ড্র করেন। ঠিক আছে, ওকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে বাইংয়ের জন্য এখানে একটা আপনার অর্ডার ব্লক আছে, ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, আর এখানে একটা মার্কেট দুইটাকেই ভেঙে দিয়েছে। ওকে, তাহলে এখানে আপনার 50 মিনিট টাইম ফ্রেম, এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, তাহলে আপনার এখান থেকে সেল করতে হবে। আপনি ডিরেকশনটা বুঝতে পারলেন। ঠিক আছে, ওকে, এবার আপনি সেলিংয়ের জন্য যখন বুঝতে পারছেন যে সেলিং আসবে, এবার সেলিংয়ের জন্য আপনার জোন আইডেন্টিফাই করতে হবে। এর জন্য এখানে আপনি সেলিংয়ের একটা অর্ডার ব্লক, এটা মেডিকেটেড। দেখেন কালকের যে ভিডিওটা দেখেছিলাম টাইটেল সুপ এন্ট্রি মডেল, ওই সেম সিচুয়েশন এখানে আমি এখানে বলে দিয়েছিলাম। কেউ যদি না দেখে থাকেন ওই ভিডিওটা দেখে আসতে পারেন আগে, তারপরে এই ভিডিওটা দেখলে আপনাদের জন্য অনেক উপকারে আসবে। ঠিক আছে, এটা মেডিকেটেড। ঠিক আছে, একটা অর্ডার ব্লক, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও মেডিকেটেড। ওকে, আচ্ছা, এখানে একটা অর্ডার ব্লক, এটা আনমেডিকেটেড। ঠিক আছে, এখন মার্কেট কিন্তু কন্টিনিউশন করছে। ঠিক আছে, এখন আপনার কাউন্টার ট্রেড নিতে হবে, তাহলে আপনার টার্গেট কাউন্টার ট্রেডে সবসময় 1:2 রাখবেন। ওকে, বাইংগুলো এগুলো ডিলিট করে দিই।
ঠিক আছে, এবার এগুলো মেডিকেটেড, এগুলার ভ্যালু খুব কম, দেখা যাক কি হয়। হ্যাঁ, ওকে, আপনার কাছে আনমেডিকেটেড একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, আর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আপনি এখান থেকে সেল করবেন। এখন দেখি আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে কিভাবে অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে পারেন, কি কি কনফার্মেশন দিয়ে ট্রেডটা নিতে পারেন স্ক্যাল্পিং এর জন্য। ঠিক আছে, এবার 1 মিনিট আপনি শিফট হন। ওকে, আচ্ছা, 1 মিনিটে শিফট হলেন, এই সিচুয়েশন দেখি কি হয়। হ্যাঁ, মার্কেট আপনার জোনে, আপনার যে আনমেডিকেটেড অর্ডার ব্লক আছে 50 মিনিটের, ওই জোনে আপনাকে মেডিকেটেড টাচ করেছে। ঠিক আছে, এখন দেখি এখানে সিচুয়েশন আপনার কনফার্মেশন কি হয়। অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আপনার সেট প্রয়োজন। প্রথম সেট চেঞ্জ অফ ক্যারেক্টার, দ্বিতীয় সেট আপনার ফিবোনাকির ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন, তৃতীয় সেট লিকুইডিটি সুইপ, তারপরে আপনার এন্ট্রি। এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, চলুন এখানে আপনার মার্কেটটা ড্র করেন। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হবে? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার হাই। ওকে, ঠিক আছে। এখন লাস্ট হায়ার হায়ার লো লাস্ট, এইটা আপনার এখানে করতে হবে, কারণ আপনার জোনে মার্কেট গিয়েছে। হ্যাঁ, 1 মিনিট এখানে আপনার অপটিমাল ট্রেডের জন্য যেটা করবেন আর কি। ঠিক আছে, এখানে এখন ওয়েট, দেখি মার্কেট কি করে। ওকে, মার্কেট আপনার প্রথম কনফার্মেশন দিয়ে দিয়েছে যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে বাইং ছিল, এই যে এখান থেকে বাইং সেলিং এ শিফট হয়েছে, প্রথম কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন আপনার এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগান। ঠিক আছে, সেল করবেন ওপর থেকে প্রিমিয়াম জোন থেকে। ঠিক আছে, আর এই ডিসকাউন্ট প্রিমিয়াম জোন, এটার জন্য আমরা ভিডিও নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ, এটা জাস্ট দেখে রাখুন। ঠিক আছে, আরো ভ্যালিড ইনভ্যালিড আরো বুঝাই দেবেন। ঠিক আছে, আচ্ছা, এটা 50%। দেখে এখানে কি হয়। এখানে আপনার একটা কনফার্মেশন পেলেন, মার্কেট বাইংয়ে শিফট করেছে। এবার আপনার 50%-এ এইখান থেকে, এই জোন থেকে আপনি সেল করবেন, এই জোন থেকে আপনি সেল করবেন। ওকে, ঠিক আছে, ওয়েট করেন। মার্কেট আপনার জোনে গিয়েছে, মানে 50% লেভেলের ওইখানে গিয়েছে। হ্যাঁ, এবার এখানে আপনার লিকুইডিটি প্রয়োজন, লিকুইডিটি না ছাড়া আপনি এন্ট্রি নেবেন না। লিকুইডিটি প্রয়োজন, এখানে আপনার 50% গিয়েছে। আবার দেখে এখানে লিকুইডিটি কোনটা হয়, কোন লেভেলটা হয়। ঠিক আছে, এই যে মার্কেটের লিকুইডিটি কিন্তু আপনার হয়ে গেছে, এটা লিকুইডিটি জমা। এখন মার্কেটের আপনি সেল নেবেন, এইটা যখন মার্কেট ব্রেক করবে, দেন ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন পাবেন, তারপরে আপনি এখান থেকে সেল করবেন। ওকে, দেখি, ওয়েট করেন। আচ্ছা, এই যে এটা আপনার কনফার্মেশন। ঠিক আছে, এখন আপনি এখান থেকে সেল করবেন, আর টার্গেট রাখবেন 1:2। ওকে, আর এসএল থাকবে আপনার এই সুইং এর উপরে। ওকে, 1:2। এখন দেখি মার্কেট আপনার এন্ট্রি নেওয়া হয়ে গেছে। এখানে অপটিমাল ট্রেড এন্ট্রি নিয়েছিলেন, কিভাবে নিলেন, কয়টা কনফার্মেশন নিয়ে? প্রথম মার্কেট আপ ট্রেন্ড, এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার। এবার আপনার ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন, এটা 50%, এখানে মার্কেটের লিকুইডিটি দিয়েছে, দেন এখান থেকে আপনি সেল নিয়েছেন। এইটাই বুঝতে পেরেছেন? আর এটা বড় টার্গেট রাখবেন না কেন? যখন কাউন্টার ট্রেডে ট্রেড করবেন, তখন আপনি টার্গেট রাখবেন 1:2, 1:1। ঠিক আছে, এখন যখন ট্রেডটা আপনার এখান থেকে 1:1 হয়ে যাবে, তখন আপনি এখান থেকে এসএলটা ট্রিল করে দেবেন। ঠিক আছে, এখন দেখি। এই যে মার্কেট আপনার যাচ্ছে, দেখা যাক কি হয়। ওকে, ওকে, এসএল টিপি হিট। ঠিক আছে, এখানে আপনি 1:2 রাখবেন, কিন্তু 1:2 রাখবেন, কারণ বেশি নিতে যাবেন না, কারণ কাউন্টার ট্রেড এটা। ওকে, আচ্ছা, তো বিষয়টা কি বুঝতে পারলেন? এখানে সেল করলাম কিসের জন্য? আবারও বলছি, স্ক্যাল্পিং এ আপনার ওয়ান মিনিটের স্ক্যাল্পিং এ আপনি সবসময় টার্গেট রাখবেন 1:2 কাউন্টার ট্রেডে। ওকে, আচ্ছা, তো ভিডিওতে যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আরও সামনে এরকম ইনফরমেটিভ ভিডিও আসবে ইনশাল্লাহ।